ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد الحمد لله সমস্ত প্রশংসাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদ এবং সুন্নাহ বুঝার তৌফিক দিয়েছেন। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম বর্ষিত হোক। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে সুন্নাহ, এই সুন্নাহর মধ্যেই মানব জাতির কল্যাণ এবং দুনিয়া আখিরাতের সফলতা নিহিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বুঝার এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন। আমরা যে হাদিসের দার্স দিচ্ছি এটা হলো যে বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর যে জগৎ বিখ্যাত গ্রন্থ। এটা আজকে আমাদের কত নম্বর হাদিস থেকে শুরু হবে মনে আছে? কত? 1109 থেকে শুরু হবে। ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু আনহু قال তুল্লিকাত খালাতি ফারাদাত আন তাজুদ্দা তাখলাহা فزجرها رجل أن تخرج فأتى النبي فقال بل جدي نخلك فإنك عسى أن تصدقي أو تفعلي معروفا رواه مسلم। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আমার খালাকে তালাক দেওয়া হলে তিনি তার খেজুর গাছের ফল নামাবেন বলে ইচ্ছা করেন। কোনো লোক তাকে বের হবার জন্য ধমকালেন, ফলে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমীপে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ তুমি তোমার খেজুর ফল নামাবে, কেননা তুমি এতে থেকে অচিরেই সাদাকা করবে অথবা সৎ কাজ করবে। সহিহ মুসলিমের হাদিস। এটা হাদিসের অধ্যায় কি ছিল? 3 তালাকপ্রাপ্ত নারী ইদ্যত পালনের সময় নিজ প্রয়োজনে বাহির হওয়া যায়। আচ্ছা, এটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশনা দিয়েছে এবং ইবনে হাজার আসকালানী যে হাদিসটা নিয়ে আসছে যে যদি 3 তালাকপ্রাপ্তা মহিলা যখন ইদ্যত পালন করতে থাকে, এই পালন করা অবস্থায় যদি প্রয়োজন হয় তখন সে কি করতে পারবে? বের হতে পারবে। তো এই হাদিস নিয়ে আসছে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খালা ওনাকে তালাক দেওয়ার পর ওনার খেজুর বাগানের যে বাগানের রক্ষণাবেক্ষণ দেখাশোনা এটা করার জন্য ওনার ওখানে যাওয়া লাগছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হ্যাঁ ঠিক আছে, তুমি এটা যেতে পারবা। এই হাদিস দ্বারা সাব্যস্ত হয় 3 তালাকপ্রাপ্তা মহিলা ইদ্যত পালনরত অবস্থায় যদি এমন কাজ হয় যে কাজটা তার করার ছাড়া কোনো বিকল্প নেই, ডাক্তারের কাছে যাওয়া অথবা এরকম নিজের কাজ যেই কাজ করার আর কেউ নেই, তখন এই সমস্ত প্রয়োজনে কি করতে পারবে? সে বের হতে পারবে। মাহরাম ছাড়া এটা আবার আরেক কথা। মাহরাম ছাড়া বের হওয়ার জন্য সেটা হয়তো কোথায়? ওই যে আপনি সফরে যাবেন, এখন এখানে আপনি এখান থেকে বাজারে যাবেন অথবা খেজুর বাগানে যাবেন, এখানের জন্য মাহরাম লাগবে না। তাহলে মাহরামের কথা বুঝছেন? মাহরাম হলো কোথায়? সফর, যেখানে রাত্রে অবস্থানের ব্যাপার আছে, এত দূরত্বে গেলেন, তখন সেখানে কি লাগবে? মাহরাম লাগবে। ইভেন হজ সফর হলেও এবং তার উপর ফরজ হলেও তাকে কি করতে হবে? এটা একটা শর্ত যে তার শারীরিক সামর্থ্য আছে, মালি সামর্থ্য আছে, পরিবার পরিজনের যেই তারা খাওয়া দাওয়া করবে এই সামর্থ্য তার আছে, কিন্তু তার মাহরাম নাই। তো মাহরাম না থাকার কারণে কি হবে? তার উপর হজ, এই যে ফরজ কাজ, এই ফরজ কাজও তার এই করা লাগবে না। কখন করবে? মাহরাম পাওয়া সাপেক্ষে। তাহলে সেটা সফরের জন্য। পরের অধ্যায়টা হলো মাকসুল মুতাওয়াফিয়া আনহা ফি বাইতিহা হাত্তা তানকাজিয়াল ইদ্দা।
স্বামীর মৃত্যুতে স্ত্রীর ইদ্যত শেষ হওয়া পর্যন্ত স্বামী গৃহে অবস্থান করা, এটা হলো অধ্যায়। বুঝছেন? মানে যে ইদ্যত পালন করতেছে, কিসের ইদ্যত? স্বামী মারা গেছে, এখন তো স্বামী গৃহে অবস্থান করবে কতদিন? ওই 4 মাস 10 দিন। মানে স্বামী মারা গেলে কতদিন ইদ্যত? আর কোনো মৃত্যুতে এতদিন শোক পালন করতে হয়? শুধুমাত্র ম্যাক্সিমাম হলো 3 দিন। শুধুমাত্র স্ত্রীর জন্য হলো কি, স্বামী মৃত্যুতে 4 মাস 10 দিন সেই করবে। তো হাদিস নিয়ে আসছে, ওয়ান ফুরাইয়াতা বিনতে মালিক আন্না যাওজাহা খারাজা ফি তলাবে আবুদিন লাহু ফাকাতালুহু ক্বালাত। আচ্ছা, ফুরাইয়া বিনতে মালিক রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আন্না যাওজাহা খারাজা ফি তলাবে আবুদিন লাহু ফাকাতালুহু। এই ফুরাইয়া বিনতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বের হয়েছে কিসের খোঁজে? আবুদ মানে হলো আবদনের বহুবচন, তার অনেকগুলা দাস, এগুলা কি করেছে? ভাগি গেছে, ফালাই গেছে। এখন ভাগি যাওয়া দাসকে খুঁজতে বের হয়েছে। বের হওয়ার পর কি হলো? ফাকাতালুহু, এই দাসগুলা একত্রিত হয়ে কি করছে? মালিককে হত্যা করে দিছে। ক্বালা ফাসাআলতুন নাবিয়্যা আন আরজিআ ইলা আহলি। এই অবস্থায় যখন তার স্বামীকে হত্যা করে দিছে এই বাগী ইয়ারা, দাসরা, কৃতদাসরা, তখন আল্লাহ রাসূলের কাছে আমি প্রশ্ন করলাম, ফাসাআলতু নবী, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলাম কি, আন আরজিআ ইলা আহলি, আমি কি আমার পরিবারের কাছে ফেরত যাব? আমার স্বামী তো মারা গেছে, আমি কি আমার পরিবারের কাছে ফেরত যাব কিনা? আচ্ছা, ফাইন্না জাওজি লাম ইয়াতরুক লি মাসকানান ইয়ামলিকুহু ওয়ালা নাফাকাতা। আমার স্বামী এই অবস্থায় মারা গেছে, আমার জন্য বাসস্থানও রেখে যায় নাই, অথবা নাফকা মানে খাওয়ার যে ইয়ে করবো, আমি যে খাবো এরকম কোনো পয়সা কড়িও রেখে যায় নাই। এমত অবস্থা আমার কি করণীয়? তখন আল্লাহ রাসূল এবার ফতুয়া দিচ্ছে, নির্দেশনা দিচ্ছেন, নাম পালাম্মা কুনতু ফিল হুজরাতে, আচ্ছা, নাদানি ফাকাল আম কুসি ফি বাইতিকা হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালাহু ক্বালাত ফাতাদাতু আচ্ছা ফিহি আরবাআতা আশহুরিন ওয়া আশরা ক্বালাত ফাকাযা বিহি বাদা যালিকা উসমান আখরাজাহু আহমদ। আচ্ছা, বলতেছে এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে আমি আমার পিত্রালয়ে ফিরে যাই, কেননা আমার স্বামী আমার জন্য তার কোনো মালিকানাধীন বাসগৃহ অথবা খাদ্যবস্তু রেখে যাননি। তিনি বলেছেন, হ্যাঁ, রেখে যায়নি। অতঃপর আমি যখন কক্ষে রয়েছি, তিনি আমাকে ডেকে বললেন, তুমি আমার ঘরেই থেকে যাও যতক্ষণ না তোমার ইদ্যতের ধার্য সময় পূর্ণ না হয়। তিনি ফুরাইহা বললেন আমি 4 মাস 10 দিন তথায় অবস্থান করছিলাম। তিনি বলছেন এরপর ফয়সালা তৃতীয় খলিফা, আচ্ছা, তিনি বলছেন এরূপ ফয়সালা তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু করেছিলেন। হাদিসটা আছে কোথায়? তিরমিজিতে। এরপরে আরেকটা হাদিসের সংকলন জুহালি, ইবনে হিব্বান, মুস্তাদরাকে হাকিম সহ অন্যান্যগণ একে সহিহ বলেছেন। তাইলে ওই যে ফুরাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক আছে, তাহলে তুমি আমার এখানে অবস্থান করো। তোমার এখানে কোথায়? তোমার এখানে মানে তোমার গৃহে, স্বামীর গৃহে তো তার বাসস্থান রাখে নাই। আবারও নাই পাকিস্তান। আচ্ছা, তাদানি ফাকাল আম কিসি ফি বাইতিকা হাত্তা ইয়াবলুগুল কিতাবু আজালাহু ফি বাইতিকা, তোমার ঘরে মানে হলো পিত্রালয়। তোমার ঘরে ফি বাইতিকা, বাইতি কে হলে আমাদের বুঝতে সুবিধা হতো আর কি। আচ্ছা, তোমার ঘরে তুমি অবস্থান করো। তো তোমার ঘর বলতে কি? স্বামীর ঘর তো আমরা নিতে পারতেছি না, এই কারণে যেহেতু হাদিস উনি বর্ণনা করছে কি, স্বামী আমার জন্য ওনার মালিকানাধীন কোনো ঘরও রেখে যায় নাই, অথবা কোনো খাওয়ার বস্তু রেখে যায় নাই, আমি আমার আহলের কাছে যাইতে পারবো না, আল্লাহ রাসূল অনুমতি দিচ্ছে। তাহলে অনুমতির পরের কথা তো এটা। আচ্ছা, এরপর এটা থেকে যেটা হয়েছে, ফাআদাতু ফিহি আরবাআতা আশহুরিন ওয়া আশরা, তো আমি তারপরে কি করলাম? গুনলাম কতদিন? 4 মাস 10 দিন ইদ্যত আমি সেখানে অবস্থান করলাম। ক্বালা, এরপরে ফুরাইয়া বিনতে মালিক রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ফাকাযা বিহি বাদা যালিকা উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে তিনি এটার ভিত্তিতে ফয়সালা দিয়েছেন। কাজা মানে হলো সিদ্ধান্ত দিয়েছেন, উনি বিচার করছেন, এই ব্যাপারে মত দিয়েছেন, ফতুয়া দিয়েছেন যে কি, যদি হয় ওই এরকম স্বামী মারা যায় এবং সে যদি এরকম কোনো কিছু রেখে না যায়,
খাওয়ার বস্তু রেখে না যায়, থাকার জায়গাও রেখে না যায়, তখন তার ওই বাপের বাড়িতে থাকতে পারবে। এই ফতোয়া কে দিয়েছেন? তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের ভিত্তিতে ফতোয়া দিয়েছেন। হাদিসের হেডিংটা কি ছিল? মাকসুল মুতাওয়াফি আনহা ফি বাইতিহা হাত্তা তানকাজি আল ইদ্দা। আচ্ছা, সেটা মনে হয় যে তাকে স্বামী গৃহে বসবাস করতে অনুমতি দিয়েছে। না এখন ওই হেডিং থেকে এটা বোঝা যাচ্ছে। ইয়েতে কিন্তু আমাদের ইয়ে হয়েছে, ইউনি কি বলতেছেন? আন্না জাওজাহা খারাজা, এরপরে কি হলো? ফাইন্না জাওজি লাম ইয়াতরুক লি মাসকানান ইয়ামলিকুহু ওয়ালা নাফাকাতান। এটা হলো মূল পয়েন্ট। আমার স্বামী আমার জন্য কি রেখে যায় নাই? মাসকানান মানে থাকার জায়গা। আর কি রেখে যায় নাই? ওয়ালা নাফাকাতান, অথবা কোনো খরচপাতিও রেখে যায় নাই। কিভাবে থাকবে? বুঝছেন? এরপরে কি করলাম? ফাকালা নাম। আচ্ছা, ফালাম্মা কুনতু ফিল হুজরাতে তাদানি ফাকাল আমকিসি ফি বাইতিকা হাত্তা ইয়াবলুগা কিতাব আজালুহু। কিছুটা অস্পষ্টতা আছে বর্ণনার মধ্যে। কিন্তু আগের প্রশ্নে যে বলেছে যে আমি কি পিতৃলা ফিরে যাবো কিনা, জি। এই প্রেক্ষিতে উনি বলছে যে না তুমি ফিরে না, যাও। হ্যাঁ, ফিরে যাও। সব মিলেই একটু অস্পষ্টতা আছে। আমরা দেখি এই অধ্যায়ে কি আর কোনো হাদিস আছে? পরের হাদিসটা কি? জাওয়াজু ইন্তেকালিল মুআদ্দাতিল বাইনে লি জরুরা। 3 তালাকপ্রাপ্ত নারীর প্রয়োজনে জায়গা স্থানান্তর করা যায়। দেখি ওখান থেকে কোনো পরের কোনো অধ্যায় থেকে কোনো সাহায্য পাওয়া যায় কিনা। ওয়ান ফাতিমা বিনতে কাইসিন রাদিয়াল্লাহু আনহা قالت ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না জাওজি তাল্লাকানি সালাসান ওয়া আখাফু আন ইউক্তাহামা আলাইয়া ক্বালা ফাআমারাহা ফাতাহাওয়ালাত। রাওয়াহু মুসলিম। ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। আমরা এর আগে ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসঙ্গে বলছিলাম যে ওই বিয়ের প্রস্তাব দিছে মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। তারপরে হলো যে হারেসা বিনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় পাত্রকে ওসামা বিনতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, অন্য এক ব্যক্তি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলছিলেন যে মুআবিয়ার ব্যাপারে বলছে, মুআবিয়া তো সালসুলানে ওরে কি বিয়ে করবা, তুমি ইয়েরে বিয়ে করো, ওই ওসামারে বিয়ে করো। অন্য আরেক লোক যে বিয়ের প্রস্তাব দিছে সে হলো কি করে না, পিঠ থেকে লাঠি নামায় না, মানে বউ পিটি করে আর কি। ওই ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা হাদিসের রাবী, তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্না জাওজি তাল্লাকানি সালাসান। হে আল্লাহর রাসূল, আমার স্বামী আমাকে 3 তালাক দিয়েছেন। ঠিক আছে। ওয়া আখাফু আন ইউক্তাহামা আলাইয়া, এবং আমি ভয় পাচ্ছি আমার উপর এখানে আমি নির্যাতনের শিকার হতে পারি। তালাক দেওয়ার পর এরপরে স্বামীর এখানে যদি আমি অবস্থান করি তাহলে কি হবে? আমি এখানে কোনো রকম কোনো নিরাপত্তাহীনতায় আমি ভুগতেছি। অনুবাদ কি লিখছে? আমি ভয় পাচ্ছি আমার উপর চড়াও হয়ে যেতে পারে। আচ্ছা, মানে আমি সেফটি সিকিউরিটি ইনসিকিউরিটি ফিল করতেছি আর কি। আল্লাহ রসুল বললো কি? ফাআমারাহা ফাতাহাওয়ালাত। আল্লাহ রসুল আমাকে নির্দেশ দিয়েছেন, এই প্রেক্ষিতে আমি কি করলাম? স্থানান্তরিত হলাম। সহিহ মুসলিমের হাদিস। তাইলে বোঝা গেল যে স্থানান্তরিত হওয়া যাবে যদি এরকম প্রয়োজন হয়। ঠিক আছে। আমাদের এখনো তো মনে হয় এরকমই হয়, মানে তালাক যখন হয় তখন তো অনেক তিক্ততা হয়, অনেক তিক্ততা হয়। সেসব মামলা মকদ্দমা বিভিন্ন রকমের ইয়ে হয়। শরীয়ত মতো তো কেউ শুনে না, কেউ মানে না। তাহলে আমাদের বক্তব্য ক্লিয়ার যে প্রয়োজনে স্থানান্তরিত হতে পারবে, এটা শরীয়ত সম্মত। পরের হাদিসটা মা জাফি ইদ্দাতে থাকবে কেন? তালাকের পরে সেখানে থাকার বিধান আছে? হ্যাঁ আছে। 4 মাস 10 দিন থাকবে। সে তো স্বামী মারা গেল, তালাকের কোন ইদ্যত পালন আছে না? না, ইদ্যত 1 তালাক 2 তালাক 3 তালাক বা ইদ্যত শেষ। তালাকে রিজি হলে কই থাকবে? অবশ্যই এখানে তালাকে রিজি না, এখানে তো তালাকে থাকবে অবশ্যই থাকবে না। এখানে কিন্তু এখানের এই হাদিসে বোঝা যায় যে বায়েন হওয়ার পরও যদি এরকম ইনসিকিউরড অবস্থা না হয় তাহলে থাকতে পারে। বুঝছে হাদিস কি? আবার আমি হাদিসটা মূল কথাটা বলি। উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না জাওজি তাল্লাকানি সালাসা। আমার স্বামী আমাকে কয় তালাক দিয়েছে? 3 তালাক। তালাকে বায়েন। ওয়া আখাফু
এখন সমস্যা কি, আমি উনি ভয় পাচ্ছি। আমি ভয় পাচ্ছি কি আইয়ুক্তাহামা আলাইয়া, আমার উপর চড়াও হতে পারে কেউ। মারধর করবে। হ্যাঁ, আমি সিকিউর ফিল করতেছি। ফামারাহা, এখন বলতেছে ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে কি ফামারাহা, আল্লাহ রাসূল আমাকে নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? আল্লাহ রাসূল আমাকে নির্দেশ দেওয়ার প্রেক্ষিতে ফাতাহাওয়ালাম, আমি স্থানান্তরিত হয়েছি। আচ্ছা, তার মানে আমরা এখানে অন্যদিকে না যাই, অধ্যায় যেটা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ যেটা রচনা করছেন সেটা হলো যে প্রয়োজনে স্থানান্তরিত হওয়া যাবে, কি যাবে? এটা হলো যে প্রশ্ন। তাহলে পরের হাদিস হলো মা যা ফি ইদ্দাতি উম্মুল ওয়ালাদ। উম্মে ওয়ালাদ কাকে বলে? দেখি আমাদের শাইখ দেখি কত কি হলো ইলম কালাম। উম্মে ওয়ালাদ মানে কোন মনিব যদি তার স্বামীর সাথে সহবাস করে, সহবাস করার ফলে যদি সন্তান জন্মগ্রহণ করে, তখন ওই দাসীর একটা স্ট্যাটাস জন্মে, সে আর কি উম্মে ওয়ালাদ। এবং এই সমস্ত কারণে আস্তে আস্তে কিন্তু সে হয়ে যায়, যে উম্মে ওয়ালাদ হয়ে যাওয়ার পর আর সে কিন্তু আর কারোর সাথে আর কারো দাস হওয়ার সুযোগ নেই। উম্মে ওয়ালাদ হওয়ার মানে এই একটা মুক্তির একটা প্রক্রিয়ার দিকে সে যায়। এখন উম্মে ওয়ালাদের যদি উম্মে ওয়ালাদের ইদ্যতের ব্যাপারটা হলো হাদিসের উম্মে ওয়ালাদের এমন দাসী যার গর্ভে মনুষ্য সন্তান হয়েছে ইদ্যত পালন করা, তার ইদ্যতের কি হবে? স্বামী ফ্যানের দরকার নেই মনে হয়। সাইকেল থাকলে এটা যাবে। আচ্ছা ঠিক আছে, আমার পাখে পাখে লাগলে আমি হাদিস নিয়ে ওয়ান আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। আমর ইবনুল আস মানে হলো আমর ইবনুল আস ইবনে ওয়াইল, ওমর না আমর, ঠিক আছে? আস ইবনে ওয়াইল মিশরের যে গভর্নর ছিল, মিশর বিজয়ী গভর্নর আস ইবনে ওয়াইল ইবনে, ওই যে আল্লাহ রাসূলকে যে আবতার বলছে, তার নাতি। আবতার বলছে কে? আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদা। তাহলে ওই কাফের অবস্থায় মারা গেছে। এরপরে আমর রাদিয়াল্লাহু আনহু হলো মিশরের গভর্নর, ইসলাম গ্রহণ করছে উহুদ যুদ্ধের পর, খালিদ বিন ওয়ালিদ সহ। ওনার ছেলে হলো যে আব্দুল্লাহ। তাহলে ও না আমর, তাহলে আমর রাদিয়াল্লাহু তাআলা মিশর বিজয়ী যে বীর সেনাপতি, ওনার থেকে হাদিস বর্ণিত। উনি বলতেছেন قال لا تلبسوا علينا سنة نبينا لا تلبسوا علينا سنة نبينا عدة أم الولد إذا توفي عنها سيدها 4 أشهر و10 رواه أحمد وأبو داود وابن ماجه وصححه الحاكم وعله الدارقطني في الانقطاع। আচ্ছা, আমাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে বিপর্যস্ত করো না। এমনি তাল ইলতিবাস, তুলবিস, লা তুলবিসু, এটা হলো খলত মলত করা, মিক্স আপ করা, ওই সুন্নত বেদাতে একসাথ করা আর কি। উনি বলতেছেন লা তুলবিসু আলাইনা সুন্নাতা নাবিয়িনা, আল্লাহ রাসূল যে আমাদের সামনে কিন্তু করে বিপর্যস্ত করবে না। আল্লাহ রাসূলের সুন্নাহর বহির্ভূত কোনো আমল আমরা আমাদের উপস্থিতিতে করতে পারবে না। আল্লাহ রাসূল সাহাবী, বিখ্যাত সাহাবী। তো কি আল্লাহ রাসূলের সুন্নাহ কি ছিল? আচ্ছা, ইদ্দাতু উম্মে ওয়ালাদ ইজা তুফি আনহা সাইয়্যিদুহা 4 আশহুরি ওয়া 10। তাহলে উম্মে ওয়ালাদের ইদ্যত হলো আল্লাহ রাসূলের যুগে কি ছিল? যখন মারা যাইতো উম্মে ওয়ালাদের মনিব, তখন তার জন্য ছিল ইদ্যত ছিল 4 আশহুরি ওয়া 10, 4 মাস 10 দিন। হাদিসটা আছে কোথায়? মুসনাদ আহমদে আছে, আবু দাউদে আছে, ইবনে মাজায় আছে, এবং মুস্তাদরাকে হাকিম বলছেন হাদিসের সনদ সহিহ। ওয়াল্লাহ দারাকুতনি, দারাকুতনি এখানে একটা ইল্লত ত্রুটি করছেন। ত্রুটিটা কি? বিল ইনকিতা, হাদিসের সনদে ইনকিতা আছে, এটা বুঝেন? মানে সনদের যে সেইনের কোথাও কাটা আছে। তো আমাদের ইয়েতে মানে এটা নিয়ে, এটা যদি না বুঝি সমস্যা নেই। আমাদের যুগে মনে হয় উম্মে ওয়ালাদ আমরা পাবো কিনা সম্ভাবনা কম। না পাইলেই ভালো। জি, কেন? উম্মে ওয়ালাদের মানে দাসের কনসেপ্ট তো পৃথিবীতে নাই এখন। যদি এমন হয় দাসের দাস কিন্তু শরীয়তে হারাম করা হয়নি, এটা আল্লাহ রাসূল এটা রেখেই মারা গেছে, কিন্তু ইসলাম এটাকে পর্যায়ক্রমে একদম পৃথিবী থেকে নির্মূল করছে।
এখন দাসের একটা সিস্টেম হলো, ধরো কোনো মুসলিম রাষ্ট্রের সাথে অমুসলিম রাষ্ট্রের কাফের মুশরিকদের লড়াই সংগ্রাম হলো, সেখানে যুদ্ধবন্দী হলো। যুদ্ধবন্দী হওয়ার ক্ষেত্রে আবার ইসলাম আবার ওই যে বিভিন্ন ক্লজ, চুক্তি, ধারা এগুলো সম্মান করে। এমন রাষ্ট্র যার সাথে কোনো ইয়ে নাই, চুক্তি নেই, এই সমস্ত রাষ্ট্রের বন্দী হলে তখন এরকম হতে পারে। এই কারণে সুদূর পরাহত। এখন প্রত্যেক রাষ্ট্রের সাথে বিভিন্ন চুক্তি ক্লজ দ্বারা আবদ্ধ। আচ্ছা, পরের হাদিস, তাফসীরুল মুরাদ বিল ইকরা। আচ্ছা, আকরা শব্দের ব্যাখ্যা। তাফসীরুল মুরাদ, মুরাদ মানে হলো কি, ওই মুরিদ, মুরাদ বলে সরাল মুরিদ ও মুরাদান। মুরাদ মানে মুরিদ হইতে গেছে, মুরিদ হইতে যে মুরিদে মুরাদ হয়ে গেছে। মুরিদ হলো এরাদাকারী, আর মুরাদ হইল যার এরাদা করা হয়। তো মুরাদ হইল কি, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরিদ বানাই দিয়েছে কার? মানুষে আল্লাহ মুরিদ বানাই দিয়েছে। আমাদের এখানে বেদাতীরা নিজেদের ব্যক্তিত্বের দিকে ডাকে, নিজের তরিকা বানায়, নিজেদের পদ্ধতি বানায়। তো এখানে পীর মুরিদির কথা না, এখানে হলো যে আকরা, এই শব্দটা দ্বারা মুরাদ অর্থ কি, উদ্দেশ্য কি। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت ইন্নামাল আকরাউ আল আতহার আখরাজাহু মালিক ফি কিসসাতে বিসনাদ সহিহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন আকরা শব্দের অর্থ হাইজ, পরবর্তী পবিত্র কাল। তাহলে যদি ইয়েতে তালাক, সম্ভবত এটা ইয়ের সাথে কোন পরিভাষা আর কি। তাহলে আকরা হইলো কোনটাকে বলা হয়? হাইজ পরবর্তী যে তুহুর অবস্থা, এটাকে শরীয়তের পরিভাষা আকরা বলে। সন্তান প্রসবের পরে যে হায়েজ পবিত্রতা অবস্থা, ওটারে সন্তান প্রসব, ওটাকে হাইজ বলে। নিফাস। তাহলে এটা খাস হলো কিসের সাথে? ঋতুস্রাব পরবর্তী পবিত্রতা। পরের হাদিস, মা জা ফি ইদ্দাতিল আমাত, দাসীর ইদ্যত পালন করা, এটার ব্যাপারে হাদিস শরীফে কি নির্দেশনা আছে? আমরা তো স্বাধীন মানুষের ইদ্যত পাইলাম যে স্বামী মারা গেলে কতদিন? 4 মাস 10 দিন। এখন দাসীর যদি স্বামী মারা যায় অথবা দাসীর যদি তালাক হয়, তার ইদ্যত কি হবে? দাসীর শরীয়তে কিন্তু দাসীর বিধান অনেক রিল্যাক্স। যেমন দাসী যদি জেনা করে, স্বাধীন মানুষের সমান তার শাস্তি না। বিবাহিত মানুষ জেনা করলেও কিন্তু তার শাস্তি মৃত্যুদণ্ড না। ইসলাম, হ্যাঁ, দাসী কতটা বিবেচনা প্রসূত হইতে যে সে তো এরকম সিকিউর কোনো অবস্থা থাকে না, তার দ্বারা সীমা লঙ্ঘন হয়ে যেতে পারে। এখন ইসলাম তার শাস্তি কিন্তু হালকা করছে। এখানে দেখি কি আসছে, ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال তালাকুল আমাতে তাতলিকাতান ওয়া ইদ্দাতুহা হাইজাতান রাওয়াহু দারাকুতনি ওয়া আখরাজাহু মারফুআন ওয়া দাআফাহু। আচ্ছা, অনেক কিছু আছে এই হাদিসের মধ্যে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলতেছেন তালাকুল আমাতে, দাসীর তালাক হলো কয় তালাক? তাতলিকাতান, 2টা। ওয়া ইদ্দাতুহা হাইজাতান, এবং তার ইদ্দত হলো কয়টা? 2 হাইজ, 2 ঋতুস্রাব অবস্থা, 2 মাস। হ্যাঁ, 2 ঋতুস্রাব অবস্থা। না, মাস বললে অনেকের ওই কম বেশি, আগে পিছিয়ে কম বেশি হাদিসে শরীয়তে যেভাবে আছে, 2টা ইয়ের পর, তালাকের পর 2 হাইজ অতিক্রান্ত হওয়ার পরে তার সেই অন্যখানে বিয়ে শাদী করতে পারবে। রাওয়াহু দারাকুতনিতে হাদিসটা আছে, আখরাজাহু মারফুআন, মারফু হাদিসে বলছে, তবে বলছে যে হাদিসের সনদে ইয়া আছে, দুর্বলতা আছে। পরের হাদিস কি আছে, ওয়াখরাজাহু আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ মিন হাদিসে আয়েশা ওয়া সাহাহুল হাকিম ওয়া খালাফাহু ফাত্তাফাকাহু আলা দাফি। আচ্ছা, এই অনুরূপ হাদিস আছে কোথায়? আবু দাউদে আছে, তিরমিজিতে আছে। অনুরূপ হাদিস কি? ওই যে দাসীর ইয়ে হলো কত, তালাক হলো 2টা, ইদ্যত হলো 2 হাইজ। এই অনুরূপ হাদিস কোথায় আছে? আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজাহ আছে। ও আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে। ওয়া সাহাহু হাকিম, এবং হাদিসের সনদকে ইমাম হাকিম বলছেন হাদিসের সনদ সহিহ। ওয়া খালাফুহু, আবার কেউ কেউ তার সাথে মতবিরোধ করছেন, মানে ডিফার করছেন। ফাত্তাফাকু আলা দাফি, তবে হাদিসের সনদের দুর্বলতার ক্ষেত্রে প্রায় অনেকেই এটার সাথে মুত্তাফিক, মানে সহমত পোষণ করছেন। পরের হাদিস, তাহরিমু ওয়াতিল হামিল মিন গায়রিল ওয়াতিয়ে
অন্যের দ্বারা সঞ্চালিত ভ্রূণ গর্ভে থাকা অবস্থায় গর্ভবতীর সঙ্গে সঙ্গম করা হারাম। মানে কোনো মহিলা যদি কারো দ্বারা যদি হয়, হামেলা হয়, গর্ভবতী হয়, তখন তার সাথে কি করা যাবে না? সে দাসী হিসাবে যদি যুদ্ধবন্দী হয়, তখন তার সাথে সহবাস করা যাবে না। কখন? হামেল, সে হওয়া পর্যন্ত, গর্ভ থেকে খালাস হওয়া পর্যন্ত। অথবা যদি এমন হয় গর্ভবতী না, তাহলে তার কি হবে? এক হায়েজ অপেক্ষা করার পর এরপর তার সাথে সহবাস করা যাবে। এটা কেন? ওই যে ইসলাম রক্তের যে ব্যাপারটা, যেমন আপনি পাশ্চাত্য সভ্যতা সহ অন্যান্য সভ্যতায় তাদের কার বাপ কি মা কি এগুলোর কোনো ইয়ে নেই। হালাল হারামের ম্যাক্সিমাম পুরো সভ্যতা হলো জারজ সভ্যতার উপর ইয়ে নেই। ইসলাম কিন্তু মানুষের রক্তের যেই পবিত্রতা, বিশুদ্ধতা, এটার খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। হাদিস নিয়ে আসছে ওয়ান রুয়াইফে ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يحل لامرئ يؤمن بالله واليوم الآخر أن يسقي ماءه زرع غيره أخرجه أبو داود الترمذي وصححه ابن حبان وحسنه البزار। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলতেছেন কি, লা ইয়াহিল্লু লিইমরিন, কোন ব্যক্তির জন্য এটা হালাল নয়। কি হালাল নয়? ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কোন ব্যক্তি? সব ব্যক্তি না। যেই ব্যক্তি আল্লাহতে বিশ্বাস করে এবং কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার দিবসে বিশ্বাস করে, তার জন্য এটা হালাল নয়। কি হালাল নয়? আইয়ুসকিয়া মাআহু যারা গায়রিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুফু করতে শব্দটা ব্যবহার করছেন। আইয়ুসকিয়া, সাকাই ইয়াসকি মানে পান করা, মাউন পানি, জারাউন মানে হলো ক্ষেত শস্য, গায়রিহি অন্য মানে অন্যের ক্ষেত শস্যে যেখানে আরেকজনের শস্য আছে সেখানে পানি পান করা কোনো ইমানদারের জায়েজ, মানে তার সাথে সহবাস করা ওই ব্যক্তির জন্য হালাল নয় যে ব্যক্তি আল্লাহতে বিশ্বাস করে এবং কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করবে তার সমস্ত কর্মকাণ্ডের জন্য, তার জন্য এটা হালাল নয়। তার মানে কোনো মুসলিমের জন্য হালাল নয়। কি অবস্থা? যে এমন অবস্থা যে দাসীর পেটে অন্য কারো বাচ্চা আছে, তার সাথে বা কোনো মহিলার পেটে বাচ্চা আছে, তার সাথে সহবাস করা হালাল নয়। কতক্ষণ যুদ্ধবন্দী হওয়ার সত্ত্বেও, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সে তার বাচ্চা ওই ইয়ে না হয়, মানে ভূমিষ্ঠ না হয়, ভূমিষ্ঠ হয়ে সে পবিত্র অবস্থায় না আসে। কত নম্বর হাদিস পড়লাম এটা? 1116। 1116। আচ্ছা আচ্ছা, 1116 শেষ হয়েছে। 11 হাদিসের রাবি হলো কোথায়? আখরাজাহু আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া সাহাহু ইবনে হিব্বান ওয়া হাসানাহু আল-বাজ্জার। হাদিসের সনদ পরিষ্কার। ইয়ে বলছেন যে আবু দাউদে হাদিসটা আছে, তিরমিজিতে আছে, ইবনে হিব্বান বলছেন যে হাদিসের সনদ সহিহ, আর বাজ্জার বলছেন যে হাদিসের সনদ হলো কি হাসান। তো হাসান সহিহ, নির্ভেজাল আমলযোগ্য হাদিস। তার মানে এরকম করার কোনো সুযোগ নেই। হুকমু জাওজাতিল মাফকুদ, স্বামী নিরুদ্দেশ হলে স্ত্রীর বিধান কি? আমাদের এখানে তো গুমটুম হয় এতক্ষণ, দাসীর যেটা, এটা আমাদের সাথে খুব ইয়েতে মানে প্রয়োজনীয় জিনিস আর কি, রিলেটেড। এই সমস্যাগুলো আমরা এখন তো ব্যাপকভাবে আমরা ফেস করি। হাদিস নিয়ে আসছে ওয়ান ওমর রাদিয়াল্লাহু আনহু ফি ইমরাতিল মাফকুদে তারাব্বাসু আরবাআতা সিনিনা সুম্মা তাতাদ্দু আরবাআতা আশহুরিন ওয়া আশরা। আখরাজাহু মালিক ওয়া শাফিঈ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, ফি ইমরাতিল মাফকুদ, এমন স্ত্রী যার স্বামী নিখোঁজ, নিরুদ্দেশ, সে কি করবে? তারাব্বাসু আরবাআ সিনিন, নিজেরে বিরত রাখবে, অপেক্ষা করবে। কতদিন? 4 বছর। সুম্মা তাতাদ্দু, 4 বছর পর সে ইদ্যত গণনা করবে। কতদিন? 4 মাস 10 দিন। এরপরে সে অন্যখানে বিয়ে করতে পারবে, বিয়ে বসতে পারবে। ক্লিয়ার? বক্তব্য ক্লিয়ার? 4 বছর। যদি এরকম নিরুদ্দেশ কোনো খবর নাই, কি আছে না বেঁচে আছে না মরে গেছে নাকি, 4 বছর অপেক্ষা করার পর তাহলে শরীয়ত তাকে সে ইয়ে করতে পারে, অন্য বিয়ে শাদী করতে পারে। 4 বছর পরে আবার 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন, জি। 4 বছর অবস্থা অপেক্ষা করবে, তারপরে 4 মাস 10 দিন পালন করে তারপরে সে অন্যত্র তার ইয়ে হয়ে যাবে, বিয়ে বন্ধন তার ছিন্ন হয়ে যাবে, সে অন্যখানে যেতে পারবে। এটা আখরাজাহু মালিক ওয়া শাফিঈ।
মালিক এবং শাফি, ইমাম মালিক এবং শাফি রাহিমাহুল্লাহ ওনাদের স্ব গ্রন্থে হাদিসটা পারে দিয়েছেন। না, তার কোনো নির্দেশ মানে নির্দেশ হয়ে গেলে কোনো সংবাদই পারে না স্যার। হ্যাঁ। তখন দেখা গেল 5 বছর পরে হয়তো চলে আসলো তখন। না, ওই তো 5 বছর পরে হলে আর ওখানে আবার- সে যদি এখানে যদি বিয়ে করে এটা শরিয়া সম্মত হবে। তখন আবার সে বিয়ে করতে হ্যাঁ, তখন ইয়েতে তার এই সময় যদি সে যদি আরেকখানে বিয়ে করে এটা শরিয়া সম্মত, এটা তার অবৈধ কাজ না, ওই বিয়ে তার বহাল থাকবে। আর যদি না করে তো ওখানে আবার করতে হবে। রাইট রাইট রাইট, তখন তার সমস্যা নেই, তখন তো তালাক কিছুই তো হয় না। বিয়ে করতে হবে। হ্যাঁ, রাইট। আপনারা দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে জয়নাব বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহা, জয়নাব রাদিয়াল্লাহু আনহার স্বামী ছিল আবুল আস। আবু লাহাবের ছেলে। না, আবুল আহাবের ছেলের সাথে আল্লাহ রাসূলের মেজো দুই মেয়ের বিয়ে হয়েছিল। রুকাইয়া আর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমার বিয়ে হয়েছিল উতবা উতাইবা, না উতবা উতাইবা, এই দুই ছেলের সাথে পরবর্তীতে ওই সূরা লাহাবের প্রেক্ষিতে আবু তালেবের নির্দেশে তালাক দেওয়ার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একজনের মৃত্যুর পর আরেকজন বিয়ে হয়েছে। এটা হলো বড় মেয়ে। বড় মেয়ের নাম ছিল জয়নাব রাদিয়াল্লাহু আনহা। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিয়ে হলো, এটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকা অবস্থায় বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বদর যুদ্ধ, আরবের মুশরিকরা গেল, এখানে আবুল আস মুশরিকদের পক্ষে যুদ্ধ করতে গেছে। এরপরে আবুল আস যুদ্ধবন্দী হয়েছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। যুদ্ধবন্দী হওয়ার পর পরবর্তীতে সেখানে নির্ধারণ করা হয়েছে এরা যদি ওই মুক্তিপণ দিয়ে এরা কি হবে, এরা আজাদ হবে। তো ইয়ের জন্য জয়নাব রাদিয়াল্লাহু আনহা তার মুক্তিপণ হিসেবে বিয়ের সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হার দিছে ওই হার পাঠাইছে। আল্লাহ রাসূল এটা দেখে গেছে, তবে ওই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলা হয়েছে, চোখের পানি এসে গেছে। পরবর্তী সাহাবা কেরাম আজমাইন বলল যে তোমরা যদি ইচ্ছা করে এই ঘটনা এটা ফেরত দিতে পারো। তো সাহাবা কেরাম আজমাইন সে সিদ্ধান্ত নিয়ে এটা ফেরত দিয়ে দিল, তবে তার সাথে শর্ত দিছে যে তুমি যাই জয়নাব রাদিয়াল্লাহু আনহাকে মদিনায় সসম্মানে দিয়ে দাও। তা আবুল আস রাদিয়াল্লাহু আনহু তখন পর্যন্ত কাফের, উনি এই শর্ত রাখছে, দিয়ে গেছে। পরবর্তীতে ইসলাম গ্রহণ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবুল আসের সাথে উঠাই দিয়েছে বিবাহ ছাড়া। আগের যে বিবাহ ছিল এটার বিষয়ে ভাই যে প্রশ্নটা করলো যে কোনটা? 5 বছর পরে আসছে, হ্যাঁ, অন্যত্র ওই মহিলা বিয়ে করে ফেলছে, এখন মহিলা যদি চায় এবং তার পূর্বের স্বামী যদি চায়, মহিলা কি তালাক নিয়ে চলে আসতে পারবে আগের ভাবে? না, এটা তালাক নিবে কোন কারণে? তালাক নেওয়া তো শরীর ওজোর ছাড়া আপনি তালাক নিতে পারেন না। মানে চাইলে সেখানে যদি স্বাভাবিক তালাক হয়, কিন্তু এরকম এই যে তো আপনি এই যারা বিয়ে করছে তার তো কোনো অপরাধ নেই। এরকম না, যদি এমন হতো যে 3 বছর 4 বছর 3 বছরের আগে বা 4 বছর আগে মহিলা বিয়ে করতো, তখন বিয়ে অবৈধ বিয়ে হতো। তাকে শরীয়তে দিছে, সে শরীয়ত সম্মত কাজই করছে। আচ্ছা, আচ্ছা, তাহলে পরের হাদিস হলো কোনটা? 18 17%। وعن مغيرة بن شعبة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم امرأة المفقود امرأته حتى يأتيها البيان أخرجه الدارقطني بإسناد ضعيف। মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিরুদ্দিষ্ট বা দীর্ঘদিন অনুপস্থিত ব্যক্তির সংবাদ তার স্ত্রীর নিকটে না পৌঁছা পর্যন্ত ওই স্ত্রী তারই থাকবে। দারাকুতনি হাদিসকে দুর্বল বলছেন। তাহলে ওই হাদিসের সাথে এখানে আবার ডিপার পাওয়া যাচ্ছে, বলতেছে যে আনলিমিটেড টাইম, কিন্তু হাদিসের সনদ হ্যাঁ ইয়েতে কোনো নির্ধারিত কোনো ইয়ে নেই, সম্ভবত আগেরটাই হয়তো এটা সিদ্ধান্তে আসছে আর কি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা যদি সহিহ হাদিস হতো তখন ইয়ে হতো আর কি, প্রায়োরিটি পেত। তাহলে এইখানে ওই হাদিসটাই ওই হাদিসের উপর আমলযোগ্য হাদিস উপরটাই। পরের হাদিসটা কি? তাহরিমুল খুলুবাতে বিল মারাতিব আজনাবিয়াতে, গায়ের মাহরাম নারীর সাথে একাকী থাকার ব্যাপারে নিষেধাজ্ঞা। বুঝছেন?
একান্তে যাওয়া কার সাথে? মাহরাম না, গায়রে মাহরাম। খুলুক বেতুন মানে খালি, খালি এই শব্দটা আরবি শব্দ। আমরা কোনটা খালি ঘর, এই খালি, খালি এই শব্দটা হলো আরবি শব্দ। এই খালি মানে খালি, যেটা আর কি ফাঁকা। وعن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبيتن رجل عند امرأة إلا أن يكون ناكحا أو ذا محرم أخرجه مسلم। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমের হাদিসটা আসছে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা ইয়াবিতান্না রাজুলুন, কোন পুরুষ অবশ্যই রাত্রি যাপন করবে না। কোথায়? ইনদা ইমরাতিন, কোন নারীর কাছে, নারীর সাথে একই ঘরে একই রুমে কোন পুরুষ রাত্রি যাপন করবে না। তবে কে করবে? ইল্লা আন ইয়াকুনা নাকিহান, তবে যদি বিবাহিত হয়, বিবাহ অবস্থা হলে, আও যা মাহরামিন, অথবা মাহরাম, যার সাথে বিয়ে সব সময়ের জন্য হারাম, এরকম সহ এক ঘরে অবস্থান করতে পারবে। কিন্তু খালি ঘর, গায়রে মাহরাম আর কোনো পুরুষ বিবাহ ছাড়া অবস্থান করাটা হারাম। এটাই হলো যে ওই কোরআন হাকিমে যেটা বলছে আল্লাহ তাকরাবুজ জিনা, তোমরা জিনা করিও না, এটা আল্লাহ বলে না। জিনা সংগঠিত হতে পারে এই টাইপের কোনো কিছু যেন, তাহলে এইটা হয় কি মানুষ এরকম প্রভাবিত হতে পারে, এরকম হতে পারে, কোনো দুর্ঘটনা ঘটতে পারে আর কি, এটা সুযোগ নেই, এটা হারাম। পরের হাদিসটাও নিয়ে আসছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يخلون رجل بامرأة الا مع ذي محرم اخرجه البخاري। সহিহ বুখারীর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা মা জি মাহরাম, কোন খালি জায়গায় একান্তে গায়রে মাহরামের সাথে কোনো পুরুষ যেন একান্তে না মিশে। আপনি ধরুন এটার ভিতরে ওই মহিলা 3 জন আছে, পুরুষ 5 জন আছে, কোনো প্রয়োজনে হচ্ছে এরকম এটা খালি না, এটা প্রয়োজনে করতে পারবে, পর্দা সহ এরকম মিলতে পারবে। কিন্তু মিলতে পারবে না ধরুন একটা রুম, অবরুদ্ধ রুম, এটার ভিতরে কোনো বেগানা নারী পুরুষ একসাথে একান্তে মিলতে পারবে না, একসাথে হতে পারবে না, এটা হারাম। এখন আমাদের যে গার্মেন্টসের যে বোনদের যে ইয়েগুলো হচ্ছে, এটা যে চাকরি করে, এটা অনেক সময় হয় কি গার্মেন্টসের মেয়েরা বাধ্য হয়ে চাকরি করে, যে এদের আসলে কোথাও কোনো নেই, এদেরকে খরপোশ না তাদের আত্মীয় স্বজন দিচ্ছে, না গভর্নমেন্ট দিচ্ছে, কোনো জায়গা থেকে হচ্ছে না, তখন তার নিজের কামাই করা ছাড়া আসলে কোনো বিকল্প নেই। এই অবস্থায় যদি শরীয়ত সম্মত আমাদের গার্মেন্টস ভাইরা যদি করতে পারে, ধরুন এরকম পুরো ফ্লোরটা ওপেন থাকবে, এরকম হলে তা আলহামদুলিল্লাহ। যদি পুরুষ সহ থাকে, সেকেন্ড অপশন আর কি, এরকম যদি হয়তো এখানে চাকরি করতে পারবে, একান্তে ওই পুরুষ একজন মহিলা একজন গুপসি কোথাও করে, এরকম করা যাবে না, ওপেন ফ্লোর ওপেন থাকবে। তখন ওপেন ফ্লোরে কিন্তু নর্মালি এরকম দুর্ঘটনা ঘটে না। এবং শরীয়তের যেটা নিষেধাজ্ঞা আছে, নিষেধাজ্ঞা হলো যে একান্তে যাওয়া। পোশাক ঠিক থাকে না কি? কেন পোশাক ঠিক রাখবে যদি আল্লাহ রাসূল? না পোশাক ঠিক থাকে না কেন? সে পোশাক ঠিক রাখে না, সে হিজাব করবে। না সে ওখানে চাকরি করলে সে হিজাব করবে। এটা কার জন্য? এটা হলো যে শরীয়ত মানে। এখন এখানে ম্যাক্সিমাম তো মানতেই তো চায় না, বা শরীয়তের এই লেভেলের এলেম নাই, না থাকার কারণে দুর্ঘটনা ঘটে। আমরা বলতেছি আর কি, যদি মেয়েদের জন্য কিন্তু মেয়েদের কামাই রুজি করা, এটা শরীয়ত মেয়েদেরকে দায়িত্ব দেয় না। মেয়েদের খাওয়ানোর দায়িত্ব হলো কার? পুরুষদের। প্রথম কার? বাপ, বাপের পরে স্বামী, স্বামীর পর সন্তান, এরপরে কার? স্বামী নয়, বাপও নয়, সন্তান হয়, তাহলে কি গভর্নমেন্টের, সমাজের নেতৃবৃন্দের এটা দায়িত্ব। ইসলাম কিন্তু এটা করছে। কোনো মেয়ের কিন্তু করা, তার কামাই রুজি করা তার জন্য ম্যান্ডেটরি না। ভাইয়ের কি কোনো দায়িত্ব আছে বোনের প্রতি? হ্যাঁ, নিঃসন্দেহে আছে। যদি এমন হয় যে ভাই ছাড়া আর কেউ নেই, নিঃসন্দেহে তখন ভাইকে দায়িত্ব পালন করতে হবে। এটা তখন ভাইয়ের জন্য ওয়াজিব হয়ে যাবে যে বোনের করা, যদি অসহায় বোন থাকে। করা উচিত, উচিত নয়, ওয়াজিব। উচিত এক জিনিস, উচিত হলো যে ভালো করলে না করলে তখন তার জন্য ওয়াজিব এটা দেখা। শরীয়ত এরকম দায়িত্ব দিছে না, বাপ থাকলে বাপে, আবার তালাক হওয়ার পর বাপের ঘরে। কিন্তু আমাদের এখানে দুর্ভাগ্য হয় কি, এরকম যদি এরকম পরিত্যক্ত হয়,
তখন তাদের এত হয়, এত হেলাফেলা তাদের জন্য হয় যে বাপরাও আর গরিব মানুষ হয়তো বাপু নিজেও চলতে পারে না, এরপরে ওইভাবে শরীয়তের এলেম নাই, এটা যে বিরাট অ্যাসেট, এর মাধ্যমে যদি একটু কষ্ট সৃষ্টি করে থাকি, তার যদি ওই তার যদি হেফাজতের নিরাপত্তা রাখা যায়, তার সন্তান এটা তো আমার সবকে জারিয়ে হিসেবে আমার হচ্ছে, তাই না? আমরা এখন কত নম্বর হাদিসে যাব? 21। উজুব ইস্তেবরাইল মুসাব্বিয়াতে, যুদ্ধবন্দিনীর জরায়ু মুক্ত করা আবশ্যক। ওই আগের হাদিসটাই মুক্ত করা মানে হলো যে ওই গর্ভ থেকে অথবা থেকে তার ওখানে নিশ্চিত হওয়াটা, এরকমই সম্ভবত হাদিস কি আছে, আমরা হাদিস পড়লে আরো ক্লিয়ার হবে। ওয়ান আবি সাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ফি সাবায়া আওতাস। তাহলে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিদ্ধান্ত দিয়েছে, আল্লাহ রাসূল ফরমান সাবায়া আওতাস, সাবাইয়া হলো বন্দিনী, আওতাস আওতাস যুদ্ধের বন্দিনীদের ব্যাপারে। আওতাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা যুদ্ধ, এই যুদ্ধবন্দিনীদের ব্যাপারে আল্লাহ রাসূল কি বললো, লা তুতাউ হামিলুন হাত্তা তাদা, তোমরা কোনো ইয়ের কাছে, ওই বাচ্চা পেটে বাচ্চা আছে এই মহিলার কাছে তোমরা যেতে পারবে না কতক্ষণ হাত্তা তাদা, যতক্ষণ তার সন্তান ভূমিষ্ঠ হয়। ওয়ালা গায়রু যাতে হামলিন হাত্তা তাহিজা হাইজাতান, অথবা সন্তান পেটে নাই কিন্তু তার একটা হায়েজ না হওয়া পর্যন্ত তোমরা তার কাছে যেতে পারবে না। যদি এরকম গনিমত ডিস্ট্রিবিউট করে দেয়, যাদের কাছে যাদের ভাগে পড়লো তারা এরকম পারবে না আর কি, বুঝছেন কথাটা? তাহলে কি অবস্থা হয়, হামেল হলে খালাস হওয়া লাগবে, আর না হয় একটা হায়েজ অপেক্ষা করতে হবে। আখরাজাহু আবু দাউদ ওয়া সাহাহুল হাকিম, হাদিসটা আবু দাউদে আছে এবং মুস্তাদরাকে হাকিম বলছেন যে হাদিসের সনদ সহিহ। ওয়ালাহু শাহিদ আন ইবনে আব্বাস ফি দারাকুতনি, এই হাদিসের শাহিদ হাদিস আছে কোথায়? দারাকুতনিতে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তাইলে আমরা পাই গেলাম একদম শক্ত হাদিস। আগের হাদিসের সনদ সহিহ, সহিহ হাদিসের আবার শাওয়াহিদ হাদিস আছে। ক্লিয়ার আমাদের কাছে বক্তব্য? মা জাফি আন্নাল ওয়ালাদা লিল ফিরাশে দুনা জানি, এটা আমাদের এখানে খুব দরকার, এটা আপনাদের বোঝা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে হাদিসের অধ্যায় রচনা করছে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, মা জা আন্নাল ওয়ালাদা লিল ফিরাশে দুনা জানি, বিছনা যার সন্তান তার। আর আল্লাহ রাসূল বলছে কি, যা জিনাকারীর জন্য কি মুগুর, ওই যে ইয়ের তার জন্য হলো পাথর, আর সন্তানের মালিক হবে কে? যার ফেরাস, মানে যার অধীনে আছে আর কি। হাদিস নিয়ে আসছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল ওয়ালাদু লিল ফিরাশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়ালাদ হলো কার? লিল ফিরাশ, বিছনাওয়ালার, বিছনার মালিক যে, মানে যার অধীনে স্ত্রী আছে, সন্তান হবে কার? তার নামে। ওয়ালিল আহিরে হাজার, আর এই ব্যভিচারীর জন্য কি? পাথর। কেউ যদি কারো স্ত্রীর সাথে ইয়ে করে, অবৈধ সম্পর্ক করে, আমাদের এখানে তো ব্যাপক এই লাহানত আমাদের এখানে ছড়াই পড়ছে, পর্দা পরিচিতা না থাকার কারণে, দ্বীনের এলেম না থাকার কারণে। আল্লাহ মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ রাসূল বলছেন কি, সন্তান কার হবে? যার অধীনে আছে, যার বিছনাওয়ালা। আর ইয়ে হবে কার? ব্যভিচারীর শাস্তি হলো কি? পাথর, পাথর নিক্ষেপের তার হত্যা করা। মানে ওই সন্তানকে ওই বাবার নাম, বাবার পরিচয় পরিচিত হবে, যদিও সেই সন্তান আসলে আরেকজনের হয়। আরেকজন হওয়ার পর এখানে ইয়ে হলো যে ওই সন্তানের তো কোনো দায় নাই, এই বেটা এরকম ছাড়ে দিয়ে রাখছে কেন? আপনি দেখবেন যে এরকম একটা ঘটনা ঘটছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে স্ত্রী সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহার এক ভাইয়ের ব্যাপারে দাবি করছে ইয়ে, আমার যতটা মনে আসতেছে যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাবি করছে যে এটা ওনার ভাই। ওই জাহিলি যুগে ওই ইয়ার তখন ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, যে না ইয়ে হবে ওই বিছনা যার সন্তান তার। তাহলে আমরা এখানে পাইলাম কি, বিছনা যার সন্তান তার, হাদিস মুত্তাফাকুন আলাইহি। প্রবাসে যারা থাকে আর কি, সন্তান উত্তরাধিকারী হবে, তাই না? নিঃসন্দেহে যদি আপনার যদি তার ইয়ে যদি সাবেত হয়, তাহলে এরপরে তো তার তো লেজিটিমেসি, যেটা বৈধতা যদি সাবেত হয়, তখন তো সে সব কিছুর মালিক হবে। কিন্তু ইয়েতে এরকম হওয়া উচিত না আর কি। আপনি
বিয়ে করার পর আপনি আপনার স্ত্রীর আপনি নিরাপত্তা রাখা, এটা আপনার জন্য ফরজ। আপনি যদি এরকম নিরাপত্তা না রাখতে পারেন তো আপনার জন্য বিয়ে করার কোনো দরকার নেই, আপনি দায়ী হবেন। একটা বিষয় যে ওই যার বিছানা তার হবে, জি। ওই মেয়েটা তো আরেকজনের সাথে মিলনের পর তার বাচ্চা আসতে জি জি। এই লোকের কাছে আসলে কি ওই বাচ্চা পেটে নিয়ে অবস্থায় তার কাছে আসলো? না, এরকম না। এটা হলো যে ওই এর অধীনে থাকা অবস্থায়, এর স্ত্রী থাকা অবস্থায় সে অবৈধ কোনো ইয়ের কারণে এরকম কর্ম করার পরে এরকম যদি হয়, হইলে তখন এই অবৈধকারী যদি প্রমাণ হয় তাহলে অবৈধ আল্লাহ সন্তান হবে না। সন্তান নিয়ে বাকবাকুম করে ঘুরবে এটা নয়, তারা ইয়ে করবে, ভাতের মেরে হত্যা করবে। এই নোংরা জিনিস এই সমাজে রাখার দরকার নেই। আর বাচ্চা, রাইট রাইট। এই কারণে এটা হলো যে শরীয়তের ফয়সালাটা চমৎকার ফয়সালা। না হয় হয় কি, আপনার দায়িত্ব হলো কি করা, আপনার স্ত্রীর সেফটি সিকিউরিটির ব্যবস্থা করা। এইখানে আর আপনার বিছনে আরেকজন আসে কিভাবে? আপনি ইয়ে ছিল সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু, উনি বলতো যে ওই যে যখন এই আয়াত নাজিল হয়েছে যে কেউ যদি এরকম তার স্ত্রীর এই অবস্থায় দেখে তাহলে দুইজন সাক্ষী ডাকবে। উনি বললো যে কয় কি এটা, কয় কি এটা হয় কিভাবে, শরীরে কি সব কি পুষ নাকি? উনি বললো যে আমি তো আগে 2 টুকরা করে ফেলবো। এবং সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু এমন মানুষ ছিলেন, এত ব্যক্তিত্ব সম্পন্ন, ওনার বিয়ে করে তালাক দেওয়া মহিলারা অন্যরা কেউ বিয়ে করতে ভয় পেত যে যদি আমার মাইন্ড করে। এতটা ইয়ে ছিল, গায়রাত ছিল, এতটা পার্সোনালিটি ছিল, এতটা ব্যক্তিত্ব ছিল। একবার ইয়েতে কায়েস রাদিয়াল্লাহু আনহু ওনার ছেলে ইয়ের সাথে গেছে, আল্লাহ রাসূলের সাথে এক যুদ্ধ অভিযানে গেছে। সেখানে ওমর আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা ছিলেন। এখন এক জায়গায় যাওয়ার পর ওনাদের খাদ্য সংকট দেখা দিছে। এখন এরা হলো এত প্রভাবশালী যে জাজিরাতুল আরবের যেই প্রান্তে যাই, ওদের কথা হইলে যদি আপনি 100 উট চান, মানুষ 100 উট দিয়ে দিবে। ওখানে আপনি ইয়েতে ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর যেখানে ইয়েটা হয়েছে সাকিফায়ে সাঈদা, মনে আছে আপনাদের? ওই যেখানে ওনার হাতে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু হাতে কিন্তু প্রথম বায়াত নিয়ে নিছে। সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ ভাষণ দিয়েছে। ভাষণের বিষয়বস্তু ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে রাসূল হিসাবে মক্কায় প্রেরণ করলেন। তো প্রেরণ করার পর মক্কার মানুষ আল্লাহ রাসূলের সেফটি সিকিউরিটি দিতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মুশরিক দ্বারা নিগৃহীত, নির্যাতিত হওয়ার পর মদিনা হিজরত করলো। মদিনার মানুষ আল্লাহ রাসূলকে সেফটি সিকিউরিটি দিল আল্লাহর রহমতে। এরপরে এখানে ব্যাপকভাবে ইসলাম ইয়ে হলো, যুদ্ধ বিগ্রহ করি। এখন তাহলে মদিনার মানুষের পরবর্তীতে নেতৃত্ব দেওয়ার হকদার আর কি। তো অনেকে ঠিক ঠিক ওই বায়াত নেওয়া শুরু করছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু বলে যে আবু বকর রাদিয়াল্লাহু দৃষ্টি আকর্ষণ হলো যে এই অবস্থা এখান থেকে এরকম হচ্ছে, তো চলো সেখানে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুধু এই ইনফরমেশনটা দিয়েছেন, আল আইম্মাতু মিনাল কুরাইশ, আর কিছু বলেন, শুধু এই ইনফরমেশনটা দিয়েছে। আরে সবাই কে কার কিসের বায়াত, সবাই আসি। এরপরে ওই যে বায়াত করবে কার হাতে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললো যে ইয়ের হাতে বায়াত করার জন্য। ওই যে আল্লাহ রসুলের যে ইয়ে ছিল, আল্লাহ রসুল বলছেন কি লিকুল্লে উম্মাতিন আমিন ওয়া উম্মাতু হাযিহিল আমিনু আবি উবাদা ইবনুল জাররাহ। ওই যে নাজরানের খ্রিস্টানরা যখন আসছে, যে আমিন একজন ইয়ের বিশ্বস্ত লোক, আল্লাহ রাসূলের যে প্রত্যেক উম্মতের একজন আমিন আছে, এই উম্মতের আমিন হলো কে? আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, আশার বর্ষার অন্যতম। তো বলে যে ও আপনার হাত আগাই দেন। এরপর এখন ওই ওমর রাদিয়াল্লাহু বলে যে হাত আগাও। তো আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু খুব খেপে গেছে। খেপিতে বললো যে তুমি তো ইসলাম গ্রহণের আগে অনেক তোমার ইয়ে ছিল, অনেক বাড়াবাড়ি করছো, কিন্তু ইসলাম গ্রহণ করার পর মাশাআল্লাহ ঠিক হয়ে গেছো। এই ইসলাম গ্রহণ করার পর তোমার এই একটা মানে হালকা কাম আর কি, একদম ছোট কাজ বা একদম মানে আমরা বললাম ছাগলের মতো একটা বলস কি, এটা এরকম যে যেখানে সিদ্দিকে আকবর আছে, আবু বকর সিদ্দিক আছে, সেখানে কোন আক্কেলে তুমি আমার হাত বাড়াইতে পারো? ওমর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য বুঝে গেছে সবাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাত নিয়ে বাইয়াত শুরু করলো আর কি। যেহেতু এই সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু, আমরা কোন প্রসঙ্গে বললাম এত কথা? পরিচয় দিতে গিয়ে আচ্ছা, ওই সেখানে বলতে যাই, বললাম যে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহুর গায়রাত এমন ছিল যে বিবাহ করা বউ তো বড় ইয়ে না, তালাক প্রাপ্ত হইলেও কেউ আবার ওনার তালাক দিছে এই স্ত্রীর কেউ বিয়ে করতে ভয় পাইতো যদি আবার মাইন্ড করে।
আর আমরা এখন কেমন জানি, কেমন হিজলা হিজলা হয়ে গেছে, নিজের বউরে কি ইয়েতে ওই রাস্তায় পাঠাই দেয়, দোকানে পাঠাই দেয়, কি কি করে, এগুলো কোনো মানুষের ইয়েতে আপনারা দেখবেন ইউসুফ চমৎকার ভাবে বলেন যে শরীরে কি সবে কি পুজ না রক্ত নিচ্ছে। তাই তো কথা, এটা হয় কিভাবে? পশু আপনি দেখবেন একটা পশুও কিন্তু এটা সহ্য করে না, তার এর দিকে কেউ রাইট? তাহলে মানুষ কেমন? আরো আপনি যে একজন ইমানদার জান্নাতে যাবেন, আপনার যদি এত ব্যক্তিত্বহীন হন, এটা হয় কিভাবে? আমাদের কি হয়েছে? তাহলে কত নম্বর এবার? 1124। আচ্ছা 1124 তো অমিন হাদিসে আয়েশা তাফি কিসসাতিন, ওই অনুরূপ হাদিস আছে কোথায়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন। আচ্ছা পরে কি আছে? ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইনদান নাসাই, নাসাইতে এরকম অনুরূপ হাদিস আছে কি, ওই যে বিছনাজার সন্তান দান আর ব্যভিচারীর জন্য কি পাথর। ওয়ান ওসমান রাদিয়াল্লাহু আনহু ইনদা আবি দাউদ, ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে আছে কোথায়? আবু দাউদে অনুরূপ হাদিস। তাহলে আমরা তালাক বা ইদ্দত এই রিলেটেড শেষ হলো। এরপরে আমাদের অধ্যায় আসতেছে কি? বাবুর রাদা, মানে দুগ্ধ পান করা অধ্যায়। জি জি জি, এই রিলেটেড হলে বিছনাজাত এখন স্ত্রীর কাছে অন্য স্বামী আসছে, হ্যাঁ, স্ত্রী যদি ওই লোকের বাসায় যায় তাহলে বিছনাজাত ওই সন্তানকে দিলে ওই লোকের হ্যাঁ, না না না, মানে আপনার স্ত্রী বা ওই লোকের স্ত্রী অন্যখানে যাবে কেন? আপনি শরীয়তে কি আছে? শ্বশুর বাড়িতে বা খালার বাড়িতে, মামার বাড়িতেও তো এলাও না। আপনি যদি কোথাও রাখেন তাহলে আপনি সহ থাকবেন, এরপরে নিয়ে আসবেন। আপনি এটা বেওয়ারিশ লাশ তো না, এটা এরকম থাই যেখানে দেখবেন যে খালতো ভাই মামতো ভাই বিভিন্ন জনের সাথে ইয়ে করে, এই করার সুযোগ নেই, বুঝছেন? এটা বিরাট ইয়ে, এটা আপনার ইয়ে করবেন। আর আপনি চিন্তা করবেন যে আমার এটার মাধ্যমে কি হবে, আমার পরবর্তী প্রজন্ম হবে। এর যদি হারামজাদা হয়, এরকম যদি কোন রকম অপবিত্র জিনিস হয়, তো কি লাভ হবে? আমার সবে তো শেষ। আমরা দুনিয়া থেকে বিদায় নিব, আমাদের কি থাকবে? এই প্রজন্ম আমরা রেখে যাব। যদি এরকম তাওহীদ সুন্নাহ বুঝেই রেখে যেতে পারি, কত বড় সফলতা, বুঝছেন জিনিসটা? আপনি মরার পর সদকায়ে জারিয়া হিসেবে এটা চলতে থাকবে, তাদের বংশধর চলতে থাকবে। আর আপনার নামে আপনি সুই সুই কি হচ্ছে, আপনার ওখান থেকে প্রমোশন হবে। শুধু সোয়াব না, কি হবে? আপনি যে স্ট্যাটাসে আছেন, স্ট্যাটাস আবার বাড়বে। প্রত্যেকে কি হইলো, কিছু তো সব তো বন্ধ হয়ে গেছে। ওই তোমার সন্তানদের যে জিনিস শিখে আসছো। এই কারণে এটা আমাদের সবচেয়ে বড় জিনিস। আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই তাওহীদ সুন্নাহ শিখাবো। তাওহীদ সুন্নাহ না শিখানোর কারণে আপনি ওই যে সুফি বানাইলে, বেদাতি বানাইলে, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিবাদ নিয়ে আসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছা কাহিনী নিয়ে আসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে ওহী নিয়ে আসছেন। ওহীর ভিত্তিতে যদি আপনি বুঝাই দেন তাওহীদেই সুন্নতেই, তাহলে কোনো বেদাতির খানা থাকবে না ইনশাআল্লাহ। আর এই তথাকথিত যে সমস্ত মুসলিম নামধারী, এই বেদাতিদের কারণে যত এদের কোনো, এরা তাওহীদও বুঝে না, সুন্নাহও বুঝে না। আপনি দেখবেন যত নবী রাসূলরা আসছে কি নিয়ে? তাওহীদ নিয়ে। এরা বিভিন্ন, কেউ আসে কি, আপনি মসজিদে যান, বললে তোমার ইয়ে কই, টুপি কই, তোমার পাঞ্জাবি কই, তোমার অমুক কই, সমুক কই, এই সমস্ত। আবার কেউ আছে যে ক্ষমতা, যে কি করতে হইবে আগে ক্ষমতা, তারপর সব ঠিক করে নাও। আর ওই যে আমরা ওই দিন বলছিলাম সরমনার ফির কি করতেছে, হের হইলো কি, ওই যে ইয়েতে আল্লাহর কাছ থেকে নাউজুবিল্লাহ মিন জালিক রূহ ছিনে নিয়ে আসছে। ওই কাহিনী জানেন? আশিক মাসিকে, হ্যাঁ, নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। ওই জাহেল না বলা কেন, এটা হাজার ইয়েতে বলবেন, এটা শিরকে আকবর। কত বড় দৃষ্টতা! আল্লাহর কাছ থেকে রূহ ছিনে নিয়ে আসছে। বলতেছে কি, ওই যে কি কুম বিজনি নাউজুবিল্লাহ মিন জালিক, আমার হুকুমে দাঁড়াই যাও। এরপর বলে কি করেন এটা? বলতেছে কি আল্লাহর কি নাউজুবিল্লাহ মিন জালিক, আল্লাহর আন্দাজ নাই, বুঝছেন? আল্লাহর কাছ থেকে কি অনুমতি নেব? আর যারা ক্ষমতা ইয়ে করতেছে, জঙ্গিদের কি করতেছে, আল্লাহর কাছ থেকে ক্ষমতা ছিনে নিতে চাচ্ছে। আল্লাহ বলতেছে কি, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। যারা ঈমান আনে, আমলে সালেহ করে, তাদেরকে অবশ্যই আল্লাহ জমিনে কর্তৃত্ব দান করবে। আর এই জঙ্গিরা বানাইছে কি না, হরতাল করতে হবে, ধর্মঘট করতে হবে, যার ক্ষমতা আছে তার কাছ থেকে তার উৎখাত করে কি করতে হইব, ছিনাই নিতে হইব। তাহলে এরা হইলো ক্ষমতা ছিনাই আনা, আর ওলে হইলো কি আল্লাহর কাছ থেকে রূহ ছিনাই আনা। এটা ওই সুফিদের যত কিচ্ছা কাহিনী আছে, যত উদ্ভট কারো কাছে তাওহীদ নেই, এবং 1 নম্বর এজেন্ডা যে তাওহীদ, এদের কারো কাছে এটা নেই। আর আপনি দেখবেন যে সব এই তথাকথিত যত বেদাতি আছে,
যত সুফি আছে, যত জঙ্গি আছে, এটা সহিহ আকীদার বিরুদ্ধে, তাওহীদ সুন্নাহর বিরুদ্ধে মুহূর্তের এক হয়ে যায়। আপনি পুরা ইয়েতে এই যে আহলে হাদিসের যে মসজিদ এগুলো ভাঙার ক্ষেত্রে এরা সবাই আগে যায়, এরা ইয়ে করে তৌহিদি জনতা। তৌহিদি জনতা কি করতেছে? আল্লাহর ঘর ভাঙতেছে। তো সন্তানদেরকে আমরা যেটা বলতেছিলাম যে তাওহীদ, তাওহীদ বুঝাবেন যে কি করতে হবে। যে তাওহীদ বুঝানোর জন্য আমরা কি বলছিলাম, কি কি কাজ, কয়টা জিনিস হলে তাওহীদ হয়, কি কি? আল্লাহ অস্তিত্বে বিশ্বাস করা, এক, এই জায়গায় রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাত কি করতে হবে? তাওহীদ, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। তাওহীদ প্রতিষ্ঠা মানে কি? রুবুবিয়তের ক্ষেত্রে ওই যে এক সেক দিয়ে ওখানে চলে যায়, এটা যদি বিশ্বাস করে তাহলে আল্লাহ রুবুবিয়তে বিশ্বাস করে না। এখানে কি করতে হবে? ওখানে যাইতে হলে কি লাগবে? হয় বিমান লাগবে, না জাহাজে লাগবে, না হাঁটি গেলে বছর। আল্লাহ নিয়ে যাওয়া লাগে। কিন্তু এরকম যদি আল্লাহ রাসূল নাই না, এরে নিবে কেন? আল্লাহ এরে নিবে কেন? কয় যে আল্লাহ কি কে মেরাজে নিছে। আর জাহেল কোথাকার, মেরাজে নিছে তুই কি রাসূল নাকি? তাহলে কি করতে রাসূল এই আল্লাহর রুবুবিয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের যেই কাজ, এই কাজ যদি আমরা মনে করি যে অমুকের আছে, তাহলে কি হবে? শিরক হবে, শিরকে আকবার হবে। এই কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যদি মনে করেন যে সুফির এরকম আছে, এরপরে যদি কোনো সুফি যদি পদ্ধতি বানাইছে, কত বড় দৃষ্টতা, পদ্ধতি বানানো, কোনো মানুষের পদ্ধতি বানানোর সুযোগ আছে? আল্লাহ এই ক্ষমতা দিছে। কি করতে হবে? সামি'না ওয়া আতা'না। আল্লাহ রাসূল যে তরিকা দিয়ে গেছে, তরিকা সেটা জিকিরের, সেটা আমলের, সেটা দাওয়াতের, সেটা তাবলীগের। কোনো জায়গায় আপনি যদি পদ্ধতি বানান, তরিকা বানান, তাহলে আপনি নিজে রাসূল হয়েছেন, অথবা আপনি ওই নিজে আল্লাহ হয়ে গেছেন। না, আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি? কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দিনকে আজকে কি করা হয়েছে? পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তাহলে পরিপূর্ণ করার পর আপনি আবার 6 উসুল বানাইছেন কোত্থেকে? উসুল আল্লাহ রাসূল কয়টা দিয়ে গেছে? ইসলামের উসুল কয়টা? কেউ যদি বলে যে ইসলামের উসুল 6টা, তাহলে কি একই যদি বুঝি শুনি বলে এই নির্ভেজাল কাফের। আপনি ইসলামের উসুল না, আপনি পুরো বাড়াইতে পারবেন না। আপনার কাজ হলো কি সামি'না ওয়া আতা'না। আপনি বাড়ানোর কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা মুহদাসাতিল উমুর কুল্লু মুহদাসাতিন বিদআহ কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন এই ফিতনার যুগে আমাদেরকে বলছেন যে সাতাবতারিকু উম্মতি সালাসু ওয়া সাবউনা মিল্লাহ। আমার উম্মত কি হবে? 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, এই সবগুলো জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা ছাড়া। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি আর আমার সাহাবীরা যে তরিকার উপর আছে, এই তরিকা ছাড়া যত তরিকা হবে সব তরিকা জাহান্নামে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটাকে ধরতে হবে কিভাবে? আদ্দু আলাইহা বিন নাওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে কামড়াই ধরবেন। আপনি যে সে একজন জুব্বা গায়ে দিয়ে আর কিচ্ছা কাহিনী বলবে, আপনি তারা আলেম বলে দিবেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব দেয়নি। আল্লাহ রাসূলের কথার সাথে, কোরআনের সাথে, কথার সাথে, সাহাবা একরাম আজমাইনের মাফহুম, ওনাদের বুঝের সাথে কোনো সাংঘর্ষিক কোরআন হাদিস বলার পরে যদি আপনি ব্যাখ্যা সাহাবা একরাম আজমাইনের ব্যাখ্যার বাইরে যে ব্যাখ্যা করেন, সেটা উম্মতের কাছে অ্যাকসেপ্টেড না, সেটা 73 দল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম আজমাইন যে বুঝাই দিয়ে গেছে, এর চাইতে বেশি বুঝ কারো পক্ষে বোঝা সম্ভব না। সম্ভব না। যা ইসলাম যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেটা ছিল এটা ভালো ছিল, এটা ভালো ছিল, সাহাবীদের যুগে যেটা ছিল এটা ভালো ছিল, নাকি পরে ফিতনার যুগে যেগুলা হয়েছে এগুলো আরো ভালো জিনিস হইব? সুযোগ আছে? তাহলে ভালো কোনটা? আল্লাহ রাসূলের যুগে, সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে, তাবে তাবেঈদের যুগে, খায়রুল কুরুন বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 প্রজন্মের যুগে যেটা ছিল আপনাকে ঠিক ওইভাবে অনুসরণ করতে হবে। আপনি আসি কেউ একজন কিচ্ছা কাহিনী বলবে, আপনার চোখের পানি ঝরবে, আপনি এই ইয়ের কি বাসের উপর লাফ দিয়ে উঠে যাবেন, উঠে বলবেন কি এটা হলো হক্কানি পীর। আর পীর মানেই হলো যে বেদাত, পীর মানেই হলো যে এটা বাতিল। ইসলামে কোনো হক্কানিও নাই, গায়রে হক্কানিও নেই। ইসলামের তরিকা একটাই, সেটা কার তরিকা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এর বাইরে আর কোনো তরিকার সুযোগ নেই। প্রত্যেক তরিকা হলো যে জাহান্নামী তরিকা।
কোরআন হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিম, আমার এই রাস্তা হইলো কি মুস্তাকিম, সোজা সাপটা। এরপরে রাসূল সাহেব এটা বুঝাইতে যায় কি বললো যে এই এরকম এটা হলো সিরাতুল মুস্তাকিম, এই 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 প্রত্যেক জায়গায় বেশ ধরি ইয়ে বসে আছে, পীর বসে আছে, শয়তান বসে আছে পীরের বেশ ধরি, আলেমের বেশ ধরি। শয়তান কিন্তু বলে না যে আসেন আমার সাথে, আসলে চলেন জাহান্নামে লয়ে যাবো। শয়তান এটা বলে, শয়তান বলে কি এটা হলো শর্টকাট তরিকা, 126 তরিকা। এই রাসূল সাহেব বলছে এখানে পাও দিলে তুমি জাহান্নামে পড়বা। তাহলে আমাদেরকে কি করতে হবে যে যত আবেগের নাম ইসলাম না, ইসলাম হলো কি কোরআন সুন্নাহর নাম। আর ইসলাম আবেগের সুরসুরি দিতে আল্লাহ রাসূল আসেন, বুঝাই দিতে আসছে যে এরকম করতে হবে, এরকম করলে জান্নাত, এর বাইরে গেলে জাহান্নাম। আল্লাহর পুরাণ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বাজে কয়টা? আচ্ছা, তাহলে আমরা জিজ্ঞাসা থাকবে যেহেতু আরেকটা না প্যারা, যেহেতু আরেকটা না ওই আমরা না ইয়ে হলে আর আমরা আরো কয়েকটা হাদিস ইয়ে করি, আমরা চাচ্ছি যে এটারে শেষ দিয়ে দিতে, বুঝছেন? দীর্ঘদিন থেকে আমাদের বুলুগুল মারাম চলছে, ওই এরপরে ইয়ে আছে আমাদের অন্য ইয়েতে যাইতে চাচ্ছি আমরা। আপনারা কি কিছুটা বেনিফিটেড হন কিনা? আলহামদুলিল্লাহ। কি ওয়াজ মাহফিলের মতো আলহামদুলিল্লাহ পরে আমরা বলতে পারি না, কিন্তু আমরা বুঝা নেই যে আমাদের বলতে পারবেন না কেন? নিজে না না বলতে পারবেন না, না আমার এখানে বলতে পারবেন না কেন? আপনি আপনার ভাষায় বলবেন, আপনি আরবি ভাষায় বলার দরকার নেই, সহি বাংলায় বলার দরকার নেই। আপনি মিরপুরের আঞ্চলিক ভাষায় বা কোথায় চাঁদপুরের ভাষায় বললে আমরা ধরে নিবে যে আমরা যখন বলি দেখা যাচ্ছে আপনি যেমন আরো কয়েকটা রেফারেন্সের দরকার নেই। আপনি রেফারেন্স ছাড়া বলেন, আমরা ধরে নিব যে ইয়েস কিছু একটা ইয়ে হয়েছে। সঠিক। হ্যাঁ, আপনি এমন ভাবে অন্তরে গাঁথবেন, আল্লাহর কাছে সাহায্য চাবেন, যে তখন দেখবেন যে কোনো ওই যাহা এরকম তরিকার দিকে ডাকলে আপনার ওখানে অ্যান্টিনা ইয়ে করবে না, এটা চলবে না। মিনিমাম একটু জি বলতে পারি না, মানে বলার যে একটা ধরন বা মাধুর্য, এই মাধুর্য দরকার। জান্নাতের জন্য যাওয়ার জন্য মাধুর্য লাগবে না, সঠিক জিনিসটা হলে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এত মাধুর্য লাগে না, সঠিক হইলে উপস্থাপনের যোগ্যতা, আমাদের আমলের জন্য আমরা বুঝে নিতে পারি জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দিয়েছে। না, নিজেদের জন্য এরপর পরিবার পরিজন্য বুঝাইতে হবে। নিজেদের মধ্যে একটু, যেমন পরিবারকে একটু উঁচু গলায় বললে ওরা বুঝে, বাইরে যে একটু উঁচু গলায় বললে হাঁটতে বলতে না, বাইরে যে উঁচু গলায় বলার জন্য বুঝবেও না, না বাইরে যে উঁচু গলায় বলার জন্য আমরা আদিষ্ট না না ওরা বুঝবেও না। না, আমাদেরকে কি বলা হয়েছে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। যদি আমি আমার পরিবারটাকে ঠিক রাখতে পারি আমি বাঁচি গেছি। এইটুকু ইনশাআল্লাহ চেষ্টা হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হলেই কোনটা বলছিলাম? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। পরিবার হওয়ার পরে তারপর প্রতিবেশী। ও পরিবারের পরে আছে, সেটা সূরা সূরায় সম্ভবত একটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনি সাবধান সচেতন করেন আপনার নিকটাত্মীয়দেরকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাফায় উঠি ইয়া মাশারাল ইয়া সাবা ইয়া সাবা, হ্যাঁ কই ইয়া ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন কোরআনে আয়াত। এটা সূরা আশ-শুআরা, আমার যতটা মনে আসতেছে আর কি। ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আনজির মানে কি? সাবধান করেন, সচেতন করেন। আশীরাতুন মানে হলো আত্মীয়, আকরাবিন মানে নিকটাত্মীয়। নিকটাত্মীয়দেরকে আপনি কি করেন? সাবধান সচেতন করেন। তবে আগে নিজের আহালদেরকে বলা, আর আমরা এমনি আমরা ইয়ে করতে হবে, ওই যে এলেম ছাড়া যদি দাওয়াত দিতে যাই তাহলে যে বিপর্যয় যেগুলা, তখন জান্নাতের গ্রান পাবেন ওখান দিয়ে ওই যে যেমন বসে যাইব। আগে এলেম বেশি, দাওয়াত কম হইলে অসুবিধা নেই। আগে হইব কি নিজেরে বাঁচান, এলেম হওয়া, তখন এলেমের আলোকে। এবং আমাদের রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসূলকে, আশ-শুরা কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা। হে রাসূল আপনি বলে দেন এটাই আমার রাস্তা, এটাই আমার পদ্ধতি। কি পদ্ধতি? আদউ ইলাল্লাহ, মানুষে আমি ডাকি, আলা বাসীরা, দিব্য দৃষ্টি সহকারে, এলেম সহকারে, মানে অন্ধত্বের উপর। ওই যে 2 সেক দিয়ে ওখানে চলে গেছে, আর 14 জনে বলছে, লাফাই বলছে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চোখের পানি বাইরে গেছে। এটা একদম সুস্পষ্ট কোরআন সুন্নাহর দলিল দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেন এবং আল্লাহ নির্দেশ দিয়েছেন। এরপরে আমাদেরকে বলছে ওয়ামানিত্তাবা, আমাদেরও দায়িত্ব হলো কি আগে এলেম অর্জন করব, তারপরে মানুষদেরকে আমরা ডাকবো।
এলেম অর্জন করে প্রথম কাজ কি? নিজের জীবনে বাস্তবায়ন করা। ঠিক আছে? তারপরে হলো আলা, দাওয়াতে যাবেন। এরপরে হলো যে আপনি আপনার সাধ্য পক্ষে যতদূর দাওয়াত দেওয়া সম্ভব আপনি দাওয়াত দিলেন, তবে ওই সিল্লে বাইরে যাইয়েন না। এটা এই সিল্লে যাওয়ার কোনো কথা শরীয়তে নাই। আপনি যাই করবেন ইবাদত করতে হওয়ার জন্য আগেই ইয়ে করবেন যে কোনো ইবাদত নাই যতক্ষণ পর্যন্ত পদ্ধতি না পান। আল্লাহ রাসূলের পদ্ধতির বাইরে সব ইবাদত আপনি করবেন যেগুলো হারাম কাজ। হালাল হওয়ার জন্য কি লাগবে? জায়েজ হওয়ার জন্য কি লাগবে? সুন্নত হওয়ার জন্য কি লাগবে? আল্লাহ রাসূলের পদ্ধতি। আপনি ধরুন এশার সালাত আমরা পড়বো, আমরা যদি এখন 6 রাকাত পড়ি, 2 রাকাত আরো বাড়াই দিলাম, ভালো কাজ না? হ্যাঁ ডক্টর সাহেব, ভালো না? এশা যদি 6 রাকাত পড়ি একসাথে, হ্যাঁ পিলে কম রহিব বা কাম তো ভালো। হ্যাঁ না, এটা তো আল্লাহ রাসূলের পদ্ধতি না। যত ভালো কাজ হোক ভালো হইব তখনই যখন আল্লাহর সন্তুষ্টি আর রাসূলের পদ্ধতি। তো ঠিক দাওয়াতের কাজটাও রাসূল তাওহীদের দাওয়াত দিছে, আপনি তাওহীদের দাওয়াত দিবেন। এখন আপনি তাওহীদ সুন্নাহ রব ইলার পার্থক্যই বুঝেন না। আপনি রাসূলের প্রতি যে ঈমান আনছেন এটার মানে কি এটাই জানেন না। আপনি নবীওয়ালা কামলাই ঘুরতে আছেন। মানে রাসূলের প্রতি এই যে ওয়াশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটার মানেটা কি? সাহাবা একরাম আজমাইন এটার মানে কি বুঝছে, আল্লাহ রাসূল কি বুঝাইছে, এটা বাদ দিয়ে আপনি নবীওয়ালা কাজ করতে করতে পরে কি হয়, আপনি খুঁজি পান যে ইয়ে লাগবে না, হাদিস লাগবে না। আপনি কি খুঁজি পান? ফাজাইলে হজের মধ্যে দেখবেন নাউজুবিল্লাহ মিন জালিক নিয়ে আসছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুই আছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা আল্লাহর আরশের চাইতে আরো দামি। আপনি ফাজাইলে হজ উল্টাই দেখবেন, আল্লাহ রাসূল যে কবরে শুই আছে এই কবরের মর্যাদা হইল আরশের চাইতে, নাউজুবিল্লাহ মিন জালিক নাউজুবিল্লাহ মিন জালিক, আরশের চাইতে আরো বেশি দামি হলো কোনটা? কবরের মাটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুই আছে। তাহলে এটা কি হয়েছে? আপনি অনেক নামাজ পড়ছেন, আপনার ঈমান আছে, তাহলে ঈমান ভাঙলে কি হইব? সব বাতিল করে। নাকি আল্লাহ বলছেন ইয়েতে ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করলে ঈমান যার ভেঙে গেল, ফাকাদ হাবিতা আমালুহু, সব আমল তার বাতিল। এটা শুধু আপনার আমার না, আল্লাহ রাসূলও বলতেছে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন কাবলিকা, সূরা জুমার আয়াত 65। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি ওহী করা হয়েছে, আপনার আগে যত রাসূল পাঠানো হয়েছে প্রত্যেকের প্রতি ওহী করা হয়েছে। কি ওহী করা হয়েছে? লাইন আশরাকতা, আপনি যদি সাইয়্যিদুল মুরসালিন হওয়া সত্ত্বেও, আপনি নবী হওয়া সত্ত্বেও যদি আপনিও শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, অবশ্যই আপনার সকল আমল আমি বাতিল করে দিই। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এই কারণে আপনি শিরক তাওহীদ সুন্নাহর কোনো ইলম নাই, ঘুরতেছে দাওয়াত দিয়ে বেড়াইতেছে। কিসের দাওয়াত? আর জাহেলের কিসের দাওয়াত? আগে হইলো ইলম অর্জন করা হইলো ফরজ। আল্লাহ রাসূল যে আল্লাহ নির্দেশ দিয়েছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুহাম্মদ আপনি ইলম অর্জন করেন কিসের? তাওহীদের ইলম, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, 2-3 জায়গায় কোরআন এই আয়াতটা নিয়ে আসছে, সূরা ফাতির, আরো অন্যান্য জায়গায় আসছে। আল্লাহকে একমাত্র ভয় করে কারা? যারা আল্লাহকে চিনে। তো আল্লাহকে চিনার জন্য কি লাগবে? তাওহীদ লাগবে। আপনি তাওহীদ না বুঝলে তো আপনি এখন তাওহীদ যারা এখানে আমাদের এখানে শাইখুল হাদিস বিরাট ওরা জিজ্ঞাসা করবেন যে ওর সিলেবাসে তাওহীদ নেই। তাওহীদ যদি থাকতো তো সুফিবাদ এখানে এত বিস্তার লাভ করতো না, এখানে নকশাবন্দি কেউ হতে যাইতো না। কিসের নকশাবন্দি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বিদআতিন দালালা। আল্লাহ রাসূল নকশাবন্দি ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিরিয়া ছিল, সৃষ্টিয়া ছিল। তো এগুলো বলার সাথে সাথে আপনার অ্যান্টিনা কেন ধরা পড়ে না যে যত বড় ইবাদত করুক, যত বড় ইবাদত করুক আর যত লম্বা সিজদায় দেখবে, আর এটা আল্লাহ রাসূলের তরিকা না। আল্লাহ রাসূল সৃষ্টিয়া কাউকে সৃষ্টিয়া বানানোর জন্য আসেনি। আল্লাহ রাসূল আসছে কিসের জন্য? আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বান্দা বানানোর জন্য, তাওহীদ সুন্নাহর অনুসরণের জন্য। তো সন্তানের দুধ খাওয়ানো প্রসঙ্গে মা জাফির রাদাআতে ওর রাদাআতাই, 1 চুমুক অথবা 2 চুমুক দুধ পান করার প্রসঙ্গে, মানে 1 চুমুক খাইলে কি আপনার ইয়ে হয়ে যাইব, মা বাপ সাবেত হয়ে যাইব অথবা বোন হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এই প্রসঙ্গে হাদিস নিয়ে আসছে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم لا تحرم المسة والمسطان, আখরাজাহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস।
আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে কেউ 1 চুমুক বা 2 চুমুক খাইলেই কি হবে না, এটা হারাম হয়ে যাবে না। মানে ইয়ের কারণে, দুধের কারণে যে ভাই বোনের দুধ ভাই, দুধ মা, দুধ চাচা, দুধ খালা এগুলো হবে না। তো কিভাবে হইব? পরে হাদিস আছে, মা যা আন্নার রাদা আল মুহাররিমু হুয়া মা ইয়াসুদ্দুল জুআ। কিভাবে হারাম হইব? দুধ ভাই দুধ মা হবে, এটা নিয়ে আসছে। ক্ষুধা নিবারণের দুধ পান বৈবাহিক সম্পর্ককে হারাম করে, বুঝছেন? হাদিস নিয়ে আসছে। ওয়ানহা মানে ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা মুসলিম জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূলের প্রিয়তমা স্ত্রী, কি বলতেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উনজুরনা মান ইখওয়ানুকুন্না ফা ইন্নামা রাদাআতু মিনাল মাজাআতি। আচ্ছা, মুত্তাফাকুন আলাইহি। উনজুরনা এটা ইয়ের জমা, এটা কোন সিগা? আমাদের সুলতান ভাই মনে বলতে পারবে? হ্যাঁ, উনজুরনা জমা, উনজুরনা। হ্যাঁ, আমরা দেখছি। কেন আনজুরনা তো বলেন না, উনজুরনা আমরের সিগা। হ্যাঁ হ্যাঁ, জমা আমর, আমর আমরের সিগা। কি উনজুরনা, তোমরা খেয়াল করবা। কি খেয়াল করবা? মান ইখওয়ানুকুন্না, তোমাদের কারা তোমাদের ভাই, মানে দুধ ভাই, দুধের কারণে কারা ভাই হবে এটা একটু খেয়াল করে নিবা। তো কেমনে হইবা? আল্লাহ রাসূল বলতে ফাইন্নামার রাদাআতু মিনাল মাজাআত, মানে রাদাআত সাব্যস্ত হবে, দুধ পান সাব্যস্ত হবে কিসের মাধ্যমে? ক্ষুধা নিবারণ। ক্ষুধা নিবারণের জন্য যদি কাউকে খাওয়ায় তখন কি হবে? এবার হারাম সাব্যস্ত হবে। দুধ ভাই, দুধ মা, দুধ চাচা, দুধ খালা, দুধ বোন, এগুলো সাব্যস্ত হবে। মুত্তাফাকুন আলাইহি। হ্যাঁ, একবার খাওয়া, যদি একবার যদি ক্ষুধা নিবারণ করে খাওয়া যায়, হ্যাঁ, এবং সেটা আবার শর্ত আছে, ওই যে দুধ খাওয়ার সময় আপনি বুড়া হয়ে গেলে খাওয়াই দিবেন, সেটা শুধুমাত্র একটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হুকুম আছে ইয়ের ক্ষেত্রে, সালিমের ক্ষেত্রে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর যে মুক্তদাস সালিম রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছে যে তার সাথে সাক্ষাৎ করতে চাইলে তারে ইয়ে করে দিবা, দুধ খাওয়াই দিবা তোমার। এটা তখন বালেগ হওয়ার পর। এটা খাস, ওই হুকুমটা খাস, এটা আম না। আম হইল কি? আপনার দুধ পানের সময় দুধ খাওয়াইতে হইল, বাচ্চা 2 বছর আগে। হ্যাঁ, দুধ পানের সময় 2 বছর পর্যন্ত। 2 বছরের ভিতরে দুধ খাওয়াইলে তখন এই হারাম সাব্যস্ত হবে। খাবার তার ক্ষুধা মিটানো পর্যন্ত। রাইট। হ্যাঁ, সামনে মনে হয় হাদিস আসবে, হুকমু রাদাইল কাবীর, বড়দেরকে দুধ পান করানোর বিধান। ওই ব্যতিক্রম যে হাদিসটা, হাদিসটা নিয়ে আসছে। ওয়ানহা মানে আন উম্মাহাতুল মুসলিমিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, জাআত সাহলা বিনতু সুহাইলিন ফাকালাত, আল্লাহ রাসূলের কাছে আসছেন কে? সাহলা বিনতে সুহাইল। সাহলা বিনতে সুহাইল রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের কাছে আসছেন। ফাকালাত, আসি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না সালেমান মাওলা আবি হুযায়ফা মা'না ফি বাইতিনা, যে সালেম মাওলা আবি হুযায়ফা, মানে ওনার স্বামীর নাম ছিল হুযায়ফা, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, ওনার মুক্তদাস হুযায়ফা মা'না ফি বাইতিনা, আমাদের সাথে থাকে, আমাদের ঘরে। হুযায়ফার মুক্তদাস সালেম আমাদের সাথে, আমাদের ঘরে থাকে। ওয়াকাদ বালাগা মা ইয়াবলুগুর রিজাল, এখন সে একজন মানুষ ইয়ে হলে, পুরুষ হইলে, পরিপূর্ণ পুরুষ হইলে যে অবস্থায়, অবস্থায় পৌঁছে গেছে, মানে সে তার মধ্যে সাবালকত্ব আসছে আর কি। আর আচ্ছা, এখন আল্লাহ রাসূল বলতেছে, আর দেহি তাহরুমি আলাইহি, তুমি তার দুধ পান করাই দাও, তাহলে কি হবে? সে তোমার জন্য হারাম হয়ে যাবে। সহিহ মুসলিমের হাদিস। কিন্তু এই হাদিসটা আম না। আপনি এখন কাউকে, বয়স্ক কাউকে দুধ পান করাই দিলে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক ইয়া হয়ে যাবে, মানে হারাম হয়ে যাবে, এরকম না। এই জিনিস, এই হুকুমটা খাস, শুধুমাত্র ওই একটা ঘটনা, বুঝছেন? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলছেন যে কি করতে হবে? দুধ খাওয়াইতে হবে। কখন? ইয়ের ভিতরে, 2 বছরের ভিতরে। মা যা আন্নার রাদা লি জাওজিল মুরদিআতে ওয়া আকারিবিহি। কয়টা বাজে আমাদের? 1:15 বাজে। তাহলে আমরা ঠিক আছে, এখানে আমরা শেষ দিয়ে দিচ্ছি। 1130 থেকে আমাদের পরের দিনে দার্স হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আল্লাহ আমাদের যারা অসুস্থ আছে তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো সবচেয়ে বেশি অসুস্থ, তাওহীদ সুন্নাত জ্ঞান আমাদের এত কম। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে আপনি তাওহীদ সুন্নাহর ইলমে সমৃদ্ধ করে দেন। রাব্বুল আলামিন আমরা যেন মানুষদেরকে দাওয়াত তাবলীগ দিতে পারি, আমাদের যে সমস্ত ভাইরা আছে এরা যেন দাওয়াত তাবলীগ করতে পারে, আল্লাহ এদের ইলমে আপনি বারাকা দান করুন। আল্লাহ রাব্বুল আমাদের পিতামাতা যারা দুনিয়া থেকে বিদায় নিছেন, রাব্বুল আলামিন আমাদের পিতামাতাকে আপনি ক্ষমা করে দেন। রাব্বুল আলামিন আমাদের পিতামাতাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করুন। রাব্বুল আলামিন আপনি আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসাবে আপনি কবুল করুন। এরা যেন আমরা সদকায়ে জারিয়া হিসাবে যেন আমরা রেখে যেতে পারি, এই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। রব্বুল আলামিন আমরা আমাদের সন্তানদেরকে তাওহীদ সুন্নাহর ইলম দিতে পারি, এই যোগ্যতা আপনি আমাদেরকে দান করুন। আমাদের সন্তানদেরকে আপনি রব্বুল আলামিন আপনি কবুল করুন। রব্বুল আলামিন আপনি আমাদের অসুস্থদেরকে শেফায়ে কামেলা আজেলা দান করুন। আমাদের যারা জীবিত আছে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদেরকে সুন্নাহর উপর, আপনার রাসূলের সুন্নাহর উপর আমৃত্যু চলার তৌফিক দান করুন। আমরা মৃত্যুর সময় যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক আপনি আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।